আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি রেসিপি হয়তো বা আপনারা অনেক দেখেছেন, কিন্তু আমি আপনাদেরকে সবচেয়ে সহজ প্রসেসে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা করে দেখাবো। তাহলে আর কথা না বেরিয়ে চলুন জেনে নিই রেসিপিটি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি পরিমাণ মতো চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। আমি প্রায় 13টার মতো চিংড়ি নিয়েছি, আপনারা যেরকম ইচ্ছে নিতে পারেন। এখন এতে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো অর্গানিক মরিচের গুঁড়ো, অর্গানিক হলুদের গুঁড়ো দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্টটা থাকবে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। এখন সামান্য নারিকেল ব্লেন্ড করে নিয়েছি। এই নারিকেল ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। ঠান্ডা হলে এটিকে পেস্ট করে নিব। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য পরিমাণ মতো কাজু বাদাম নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচ সরিষা, 4 চা চামচ টক দই। এবার সবগুলো একত্রে পেস্ট করে নিব। মালাইকারি করার জন্য এই মিশ্রণটি কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। তবে কাজু বাদাম যদি হাতের কাছে না থাকে তাহলে চিনে বাদাম ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটি কতটা সুন্দর হয়েছে। এবার নারিকেল যে ভিজিয়ে রেখেছিলাম সেটিকে পেস্ট করে নিচ্ছি। এবার ছেঁকে নিচ্ছি। এই নারিকেলের দুধ কিন্তু মালাইকারি করার জন্য অবশ্যই দিতে হবে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে উল্টে পাল্টে 1 মিনিটে সবগুলো চিংড়ি ভেজে নিব। চিংড়ি কখনো বেশি সময় নিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। সফট রাখার জন্য, জুসি রাখার জন্য 1 মিনিটই যথেষ্ট। আলহামদুলিল্লাহ 1 মিনিটে সবগুলো চিংড়ি ভেজে নিয়েছি। দেখুন চিংড়ির কালারটা কতটা সুন্দর এসেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টি সাদা এলাচ। দারুচিনি এবং সাদা এলাচ ফ্রাই করে নিচ্ছি। এখানে কোনো তেজপাতা ইউজ করছি না, কারণ এটা চিংড়ি মাছের মালাইকারি, সেজন্য তেজপাতা ইউজ করলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পেঁয়াজ, সরিষা ও টক দইয়ের মিশ্রণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক মরিচের গুঁড়ো, অর্গানিক পাঁচ মশলার গুঁড়ো এবং অর্গানিক হলুদের গুঁড়ো। এবার সবগুলো মশলা নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নিব। মশলা কষানোটা অবশ্য ধৈর্যের সাথে করতে হবে। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিট কুক করে নিচ্ছি। নারিকেলের দুধ দিয়ে 1 মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি রান্না করা লিকুইড দুধ 2 কাপ। আমি এখানে গরুর দুধ রান্না করে নিয়েছিলাম, সেটা দিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধ রান্না করে দিতে পারেন। রান্না করা দুধ দিয়ে অনবরত নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে হাই হিটে 5 মিনিট কুক করে নিচ্ছি। 5 মিনিট কুক করার পর দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে অনবরত নেড়ে চেড়ে আরও 5 মিনিট হাই হিটে কুক করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের মালাইকারিটা কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে। মালাইকারির স্বাদটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ অর্গানিক ঘি। অর্গানিক ঘি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এখন চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল খুবই সহজ উপায়ে চিংড়ি মাছের মালাইকারি। আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম নিত্য নতুন সব রেসিপি দেখার জন্য লাকি খাতুনস কুকিং স্টাইল চ্যানেলের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।